হ্যার ভিডিও দেখলে মানে রীতিমতো আপনার যদি মন খারাপ থাকে এতেও আপনি আসে দেবেন। প্রথম ইনকামের টাকা আমার ইনকাম হচ্ছে, আমি মনিটাইজেশন পাওয়ার 3 মাস পরে আমি প্রথম ইনকাম পাই। 5 বছর আগে ফেসবুকে ভিডিও বানানো শুরু করি। প্রথম যখন ভিডিও বানাইতাম তখন আমার নিজের কাছেই ভালো লাগতো না, ঠিক আছে। ভিডিও বানাইতাম, ডিলিট করতাম, বানাইতাম আবার ডিলিট করতাম। তারপরে এর করতে করতে হঠাৎ প্রকাশের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলা বাংলাদেশ বা বিশ্বের মাঝে আমি তুলে ধরবো এই চিন্তা ভাবনা নিয়ে আমি ফেসবুকে আসি। তখন আমি ভিডিওগুলো ফুটেজ আকারে নিয়ে তারপর বাসায় বসে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো আপলোড করি। যখন এই ভিডিওগুলো আপলোড করা শুরু করি তখন আমার আস্তে আস্তে ভালো ভিউ আসতে থাকে। প্রথম ইনকামের টাকা আমার ইনকাম হচ্ছে, আমি মনিটাইজেশন পাওয়ার 3 মাস পরে আমি প্রথম ইনকাম পাই। প্রথম ইনকামের টাকা আমি উঠাইয়া তারপর আমার এক জায়গায় রেখে দিয়েছি। তখন আমি চিন্তা করলাম যে আমার ফেসবুক থেকে যে আর্নিংটা হচ্ছে এই টাকাগুলো যদি আমি জমিয়ে রাখি তাহলে আমার পরবর্তীতে কাজে লাগতো। তখন ফেসবুকের ইনকাম যাই হয়তো আমি জমাই রাখতাম। যখন আমার আমার স্ত্রীর বাবু কনসেপ্ট করে সেই থেকে বাবু হওয়া পর্যন্ত আমি সমস্ত খরচ আমার ফেসবুকের ইনকাম থেকে পাই। দেখেন, আপনি যদি আমার এখন মিরাজ ভাইয়ের অ্যাজ এ টিম মেম্বার তাহলে আমি কম আমি আসলে অনেক একটা আমি আসলে এটা অনেক বড় একটা পাওয়া যায়, এর মতো একটা মানুষের টিমে কাজ করতে পারতেছি। আর অ্যাজ এ অডিয়েন্স হিসেবে যদি কন তাহলে আমি কমবো যে ভাই হেয়ার ভিডিও দেখলে রীতিমতো আপনার যদি মন খারাপ থাকে এতেও আপনি আসে দেবেন। কারণ হেয়ার ভিডিওর মধ্যে যে এত পরিমাণে জিনিসগুলো যে প্রথমত গিয়েছে হেয়ার ভিডিওতে ইনফরমেশন জিনিসপত্র দেয়, ঝালকাঠির ঐতিহ্যরে তুলে ধরায় এবং এর পাশাপাশি চেষ্টা করে আমাকে ঝালকাঠি জেলাটারে ফুটেই তোলার। তো আমি বলবো খুব রিসেন্ট মিরাজ ভাই 100কে হিট করবে এবং এই 100কে কিন্তু একলা চাইলেই পারবে না। মিরাজ ভাই আপনাকে অনুপ্রেরণা, আপনাকে ভালোবাসা, আপনাকে সাপোর্ট 100% দরকার। পটুয়াখালী, বরগুনা, তালতলি, ঝালকাঠি জেলা, প্রত্যেকটা বরিশাল বিভাগের যে জেলা, এই জেলায় যে সংস্কৃতি যে কথা আমি তুই হরেন কি আর করেন কি লাউ আর কদু একই, এই জিনিসগুলো যে বাই ভিডিওর মাধ্যমে যে ফুটাই চলছে, মানুষ সত্যি জিনিসটা উপভোগ করছে। এবং আজকে বরিশাল কমিউনিটিটা ঢাকার মধ্যে অনেকটা সেলিব্রিটি, বা ঢাকার মানুষও বরিশালের ভাষাটা খুব পছন্দ করে। এবং আপনারা যদি দেখেন মিরাজ ভাই ঝালকাঠি যে কোনো জায়গা ফুটাই তোলে, ঐতিহ্য, সংস্কৃতি, লোকসঙ্গীত, যে কোনো ব্যাপারে বাই ফুটাই তোলে।